আগে যাত্রাপালা হইতো, গানের কনসার্টও এখন কমতে শুরু করছে, ঠিক কিনা? ওই জায়গাটা দখল করে নিয়েছে কোরআনের তাফসীর। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার। ডাচ পলিটিশিয়ান একটা ইসলাম ধর্ম গ্রহণ করছে না? আগে বলতো ইসলাম ইজ এ লাই, কোরআন ইজ এ পয়জন। কোরআন নাকি বিষ আর ইসলাম নাকি মিথ্যা। আল্লাহ মহাসত্যটা এখন ওর অন্তরে ঢুকাই দিচ্ছে। এরকম কত পলিটিশিয়ান, কত সিঙ্গার, কত ডান্সার, কত সেলিব্রিটি, কত ক্রিকেটার, কত প্লেয়ার, কত যুগশ্রেষ্ঠ মানুষ এরকম কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সব নিউজগুলো আসে না, কারণ এই নিউজগুলো মিডিয়াতে কাভার হলে গোটা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ওরা ওই দিক দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালায় যে ইসলাম মানে হচ্ছে জঙ্গিবাদ, ইসলাম মানে হচ্ছে সন্ত্রাসবাদ। এগুলো বলতে বলতে ইউরোপ আমেরিকার যে সাধারণ নাগরিক, ওদের কান ওরা ঝালাপাড়া করে ফেলছে। ইউরোপ আমেরিকার খ্রিস্টান নাগরিকরা ভাবলো ঘটনা কি, ইসলামের ব্যাপারে এত কথা কেন, হোয়াট ইজ ইসলাম, এটা আবার কি, লেটস চেক ইন গুগল। একটু চেক করি গুগলে, বুক ফেয়ার গুলোতে কিছু বই পড়ে দেখি ইসলাম সম্পর্কে। ওরা পড়তে শুরু করলো, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালালে এটা আমাদের পক্ষের প্রচারণা হয়ে যায়, ঠিক কিনা? ওরা জানতে পড়তে শুরু করলো। অনেকে ইসলাম দ্বারা ইমপ্রেসড, অনেকে ইমপ্রেসড, কনভিন্সড। নাও দে অ্যাকসেপ্টেড ইসলাম, দে কনভার্টেড টু ইসলাম। তারা খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে কালিমা পড়ে নিয়েছে। এই বাণীটা একটা বিপ্লবী বাণী, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। এটার মধ্যে একটা লাইট আছে, লাইট স্পার্ক করে, এটা জ্যোতি, এটা আল্লাহর নূর। এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে, সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না। এই কালেমার পক্ষে শক্তি যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির, আফদল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার যে লা ইলাহা পড়বে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। তার অকর্মের কারণে, তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে, কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে, ঠিক কিনা? সহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাকে হাকিমের এক বর্ণনা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা ওয়া আদউ বিহা। আল্লাহ, আপনি আমারে একটা কালিমা শিখান, একটা জিকির শিখান, যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব। এই জিকির কেউ জানবে না, শুধু জানবো আমি আর আপনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইয়া মুসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা এটা তো জাতীয় জিকির, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই জানে। আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা। আল্লাহ বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফফা। ও মুসা, সাত আকাশ সাত জমিন যদি দাঁড়িপাল্লার এক পাল্লায় রেখে দাও, আর লা ইলাহা আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহা কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা একটা বিপ্লবী বাণী, এটা ভিক্ষা করার বাণী নয়। জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আছে না নাই? আখিরাতে সওয়াব পাইবেন পাহাড়ের সমান। আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির, কপাল পোড়া। আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি। এটা একটা বিপ্লবী বাণী। এই বাণীর অর্থ, এটার ইম্পর্টেন্স, এটার সিগনিফিকেন্স আর তাৎপর্য যে বুঝে, সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শাহী, নাম শুনছেন? গোটা বিশ্বব্যাপী তার নাম আড্ডা। তিনি ফি জিলালিল কুরআন লিখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন। এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন।
আর যুগশ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন, তাফসির ফি জিলালিল কোরআন। এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে, বাংলায় পাওয়া যায়, খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে। তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে, ফাঁসির কাজকে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে। তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে, হ্যাঙ্গিং করা হবে, হ্যাঙ্গিং করার ঘন্টাখানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে লা ইলাহা পড়া, কি পড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। তো সৈয়দ কুতুব শাহিদ উনিও যখন ওনাকে ফাঁসির কাছে ঝুলানো হবে, ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহিবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব সাহিব বললেন আমারে কালিমা শিখাতে এসো না, আমি কালিমা খুব ভালো জানি। যেই কালিমা পড়ার, যেই কালিমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগছে। তুমি কালিমা পড়াও, তুমি বেতন নাও, আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয়, তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা না। কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু পাকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক না? ইমানে ইমানে পার্থক্য আছে, কালেমায় কালেমায় পার্থক্য আছে।